ফাইনালি ফিশ বলটা খেতে গিয়ে মুখটা পুড়িয়েই ফেললাম, কারণ ফিশ বলগুলো যথেষ্ট বড় সাইজের ছিল এবং খুব গরমও ছিল। তো যাই হোক, মিত্র ক্যাফের সামনে গিয়ে এই ফিশ বলের প্লেটটা অর্ডার করেছিলাম। দাম নিয়েছিল মাত্র 200 টাকা, আর অপেক্ষা করে দেখছিলাম ওরা কি করে কাবাব বানায়। অপেক্ষা করতে করতেই ওরা আমাকে ওদের বিলটা দিয়ে দিল। বিলে দাম লেখা ছিল 200 টাকা, আর টোটাল 8 পিস ছিল। তো যতটা ভেবেছিলাম ছোট, ততটা ছোট না, যথেষ্ট বড় বড়। দেখেই বুঝতে পারছো যথেষ্ট ভালো করে ওরা রান্না করে আমায় দিয়েছিল, এবং তার সাথে দিয়েছিল এই কাসন্দিটা, আর এই প্লেটে করে, আর এই একটা চামচ। তো যাই হোক, প্রথমে তো ব্যাগটা রেখে ভিডিও বানাবো বলে এই একটু একটু করে ফিশ বলটা মুখে দিলাম। ভাই, মুখে দিয়েই মুখটা পুড়ে গেল, কারণ এটা যা গরম ছিল আর কি বলবো। আর ফিশ বলের সাইজগুলোও যথেষ্ট বড় বড় ছিল। লাইফে ফার্স্ট টাইম ফিশ বল খাচ্ছি, তাই আর একটা দুটোকে বাকি প্রায় 6টাই বাড়ি নিয়ে এসেছিলাম, কারণ এতগুলো ওখানে খাওয়া সম্ভব হচ্ছিল না। কারণ কিছুক্ষণ আগেই 200 টাকা খরচা করে একটা চিকেন শর্মা খেয়েছি, পেটটা অর্ধেকটা এমনিতেই ভর্তি ছিল। এরপরে খুব সুন্দর একটা পানের স্টল দেখলাম, কি সুন্দর সুন্দর পান সাজিয়ে রেখেছে। যদিও আমি একটা পানও তুলে খাইনি, তবে দেখতে ভালো লাগলো তাই ভিডিও করেছি ভাই। এরপরে চলে এসেছিলাম আর একটা, যেটা ছিল কোয়ালিটি ওয়ালসের আইসক্রিমের একটা আউটলেট। এরপরে দেখলাম সুন্দরবনের ভেটকি মাছের একটা আউটলেট। এরপরে সেটাও স্কিপ করে চলে গেলাম আমিনিয়াতে। আমিনিয়া এখানে শুধু বিরিয়ানি আর কাবাব বিক্রি করছে ভাই, আর চিকেন চাপ বিক্রি করছে, যদিও আমি আর কিছুই খাইনি। এরপরে চলে গেলাম অ্যালেন কিচেনে। অ্যালেন কিচেনের খাবার আমি কোনো দিন খাইনি, এখানেও টেস্ট করে দেখা হয়নি, কারণ পেট অলরেডি ভর্তি ছিল। এখানে কিছু ছেলে ব্যান্ডে গান বাজাচ্ছিল, সেই গান তোমাদের শোনাতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। এরপরে চলে এলাম খানা খাজানাতে। এরা দেখছিলাম ফ্রাইড রাইস, আলুর দম, মাংস, পোলাও এসব বিক্রি করছিল, তো প্লেট হিসেবে। সেখান থেকে এক প্লেট ফ্রাইড রাইস আর একটা কষা মাংসের কম্বো নিয়েছিলাম। দাম নিয়েছিল 150 টাকা। সত্যি কথা বলতে খাবারটা গরম ছিল আর খেতেও ভালো ছিল, তবে এই যে এই ব্ল্যাক প্লেটগুলোই দিচ্ছে, এগুলো খুব হার্মফুল শরীরের জন্য। জানি না, তবে উপায় ছিল না, ওতেই খেতে হয়েছে। তবে এই ধরনের প্লেটে খাওয়াটা অ্যাভয়েড করো। এরপরে মিষ্টি খেতে ইচ্ছে করছিলো, তাই চলে গেলাম নবদ্বীপের স্পেশাল একটা মিষ্টির আউটলেটে। সেখানে দেখছিলাম নানা রকমের মিষ্টি, দই থেকে শুরু করে সরভাজা, মোয়া, আরও কত রকমের মিষ্টি, গোলাপজাম, কালোজাম, তারপরে ঘি, আরও ওদের যে বিখ্যাত দই সেই বিক্রি হয়েছে। যদিও সেখান থেকে আমি প্রথমে এই ছানার জিলিপিটা নিয়েছিলাম। দেখছো নলেনগুড়ের রসগোল্লা ছিল। ছানার জিলিপিটার দাম নিয়েছিল 20 টাকা, তবে 20 টাকা একটু বেশি, 15 টাকা হলে ভালো লাগতো। মেলা এমনিতেই দাম বেশি হয়। দেখো ছানার জিলিপিটার সাইজ দেখো ভাই, কতটা বড় ছিল, এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু ছিল। দেখো আমার পেট দেখে বোঝাই যাচ্ছে একটু বেড়ে গেছে, কারণ যথেষ্ট খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, এই ছানার জিলিপিটা খেতে খেতে এই ব্লগটা এইখানে শেষ করলাম। টাটা, বাই বাই।